সবার আগে আপনার কাছ থেকে একটু পরিষ্কারভাবে জেনে নিতে চাই যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে না 31শে মার্চের মধ্যে দিতে হবে? অবিলম্বে 25% 2008 সাল থেকে 2009 সাল 19 সাল পর্যন্ত, যেটা 16ই মে 2025-এর নির্দেশে বলা ছিল যে 25% এরিয়া দিয়ে, সেটা ইমিডিয়েটলি, একেবারে নির্দিষ্টভাবে ডাইরেকশন আছে, ইমিডিয়েটলি দিতে হবে। আর তারপরে বলেছে একটি কমিটি তৈরি করে দিয়েছে, যে কমিটি টোটাল অ্যামাউন্ট টু বি পেড কি হবে সেটা ডিসাইড করবে, এবং শিডিউল অফ পেমেন্ট, ধরুন 25% দেওয়ার পরে 75% বাকি, এই 75% টোটাল অ্যামাউন্টটা কি হবে সেটা ডিসাইড করার পরে তারপরে তার শিডিউল অফ পেমেন্ট হতে পারে, হয়তো 15% করে 5টা হতে পারে, বা 10% করে হতে পারে, মানে 10% করে 7টা, আর একটা 5% হতে পারে। ফলে এইভাবে হতে পারে, যে সেটা ঠিক করবে সেই কমিটি, এবং পিরিয়ডিক্যালি ভেরিফাই করবে রিলিজ অফ অ্যামাউন্টটাও কিন্তু ওই কমিটি। এবার এই যে টোটাল অ্যামাউন্ট টু বি পেড এবং শিডিউল অফ পেমেন্ট, এইটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক হবে। আর নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট, ধরুন 75% রিমেনিং এর মধ্যে ধরুন ঠিক করলো যে 15% করে 5টা দেবো, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট করে দিতে হবে 31 মার্চ 2026-এর মধ্যে, 31 মার্চের মধ্যে ওই বাকি 75%-এর প্রথম কিস্তি। প্রথম কিস্তি। এবং তারপরে এই 15ই এপ্রিল আর এই মামলাটি আবার লিস্টেড হবে, এবং সেখানে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সরকারকে। কিন্তু 75% কবেকার মধ্যে পুরোটা মিটিয়ে দিতে হবে সেটা তো কিছু নির্দিষ্ট হয়নি। সেটা কমিটি, তার জন্যই তো কমিটি কমিটি ঠিক করবে। আর এই কমিটিতে যে সিএজি কে বা সিএজি মনোনীত একজন সিনিয়র মোস্ট অফিসারকে রাখার কথা বলেছেন, সেটা কি এই রাজ্যের যে সবসময় যে বক্তব্য ছিল যে আমাদের এত টাকা নেই, এই বিষয়টা দেখার জন্য? এটা নিয়ে কিচ্ছু বলেননি আদালত। মানে বিশেষ করে ধরুন এই সেটা বলা যায়, লজিক্যালি বলা যায় যে পয়সার হিসাব তারা ভালো বুঝবেন সেই জন্য। হ্যাঁ, আর এআইসিপিআই অনুযায়ী নির্দিষ্টভাবে দেওয়া হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। কন্ট্রোলার অডিটর জেনারেল তারাই যেহেতু অর্থ সংক্রান্ত বিষয়ে তারা যেহেতু বিচার বিবেচনা করেন, সেই জন্যই রেখেছেন। এটা যুক্তিসঙ্গত ভাবে বলা যায়। যেটা আমরা দেখেছিলাম এর আগে যে অন্তর্বর্তী রায় যে ছিল বকেয়ার 25% দেবার, সেটা রাজ্য সরকার মানেনি। তারা বলেছিল যে দিতে হবে, মানে নি বললে তো আর হবে না, এটা এবারে চূড়ান্ত রায়। হ্যাঁ, কিন্তু এই চূড়ান্ত রায় কি আবার সরকার পুনর্বিবেচনার আবেদন জানাতে পারে? জানাতে পারে, কিন্তু সেটা জানিয়ে কোনো লাভ হবে না। আমি কর্মচারী পক্ষের আইনজীবী, না, আমি এই জন্য জানতে চাইছি, এটা তো একটা বিরাট জয়ের দিন রাজ্য সরকারি কর্মচারীদের এবং আপনাদেরও, যারা এতদিন ধরে মামলাটা লড়লেন। এর পরেও নিশ্চিত হতে পারছেন কিনা সকলে যে হ্যাঁ এবার অন্তত সরকার আদালত রায় হলে, সর্বোচ্চ ন্যায়ালয় হলে, আপনার পছন্দ হোক না হোক, আপনি তো সেই এসএসসির মামলার পরেও মানবো না, এসব বলে তো লাভ হয়নি। সর্বোচ্চ ন্যায়ালয়ে আপনাকে অর্ডার মানতেই হবে। দেখা যাক এই অবিলম্বেটা কবে হয়, এটার দিকে আমাদের নজর থাকবে এবং সুপ্রিম কোর্টেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। আপনি ভালো থাকবেন। সুপ্রিম কোর্টের এই রায়ের জন্য তো আপনারা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন, কারণ সেপ্টেম্বরের গোড়ার দিকেই শেষ হয়ে গিয়েছিল শুনানি। তো এতদিন অপেক্ষার পর যে রায়টা পেলেন, তাতে আপনারা কতটা খুশি? দেখুন, রায়টা অসাধারণ, অপ্রত্যাশিত, মানে আমরা এতটা আশা করিনি। রায়টা পরিষ্কার করে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, 1 নম্বর হচ্ছে যে গত 31শে আগস্ট 2018 মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেইটা আপহেল্ড করেছেন, সেইটা পুরোপুরি রেখেছেন। 2 নম্বর যেটা, যে সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 25% অর্থাৎ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তার 25% ইমিডিয়েট দিয়ে দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছেন, ইমিডিয়েট। To receive dearness allowance is a legally enforceable right that has accrued in favor of the respondent employees of the state of West Bengal. Given its incorporation in ROPA rules, the AICPI is the standard to be followed by the appellant state of West Bengal for determining of existing emoluments. The employees of the appellant state shall be entitled to receive the arrears in accordance with this judgment for them from the 2008 till 2019. On 16th of May, we had passed following interim order. We have extracted that interim order, where we had said that some amount be immediately disbursed. The interim directions issued are herein shall be complied with immediately. প্রথমটা যে 25% সেটা ইমিডিয়েট দিতে হবে,
বাকি 6 তারিখে ওনারা একটা সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দিয়েছেন, 3 জন মাননীয় বিচারপতি এবং সিএজি অথবা মোস্ট হায়েস্ট কোনো অফিসারকে দিয়ে এই 4 জনের একটা কমিটি। সেই কমিটি 6 তারিখে ঠিক করে দেবে যে কটা ইনস্টলমেন্টে বাকি 75% টাকা দিতে হবে, এবং সেই ফার্স্ট ইনস্টলমেন্টটা মানে সেই 75%-এর ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এবং সুপ্রিম কোর্ট শুধু এখানেই থেমে থাকেনি, বলেছে 14ই এপ্রিল রাজ্য সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। 15ই এপ্রিল বোধ হয়। 15ই এপ্রিল 15ই এপ্রিলের মধ্যে। হ্যাঁ, রাজ্য সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে যে তারা কতটা কার্যকর করলো। অর্থাৎ আমাদের আর কিছু করতে হবে না, মহামান্য সুপ্রিম কোর্টই কমপ্লায়েন্স রিপোর্ট চাইছেন, রাজ্য সরকারের পালাবার কোনো জায়গা নেই আমাদের। আমরা হ্যাঁ বলুন। আরেকটা কথা বলেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অধিকার যখন কর্মচারীদের প্রতিষ্ঠিত, তখন ফিসকাল পলিসি মানে আমার আর্থিক ক্ষমতা নেই, আমি টাকা নেই, দিতে পারবো না, এইটা আর তখন আসে না, মানে বাধা হয় না, এটাও কিন্তু বলেছেন। এটা শুধু মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, এটা স্যাট বলেছে, হাইকোর্ট বলেছে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার বলেছে যে আমার আর্থিক সংকট এই কারণে আমি দিতে পারছি না, এইটা কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। এবং সব থেকে আমরা খুশি এই কারণে যে আমরা মামলাটা কিন্তু শুধু এই কারণে করিনি যে কটা টাকা ডিএ বাবদ পাবো, মামলাটা আমরা করেছি আগের সরকারের আমলেও, বামফ্রন্ট সরকারের আমলেও আমরা ডিএতে বঞ্চিত হয়েছি, কিছুদিন পরে পরে আমরা ডিএ পেয়েছি। কিন্তু বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বা পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা আপনাদের অধিকার, আমরা দিতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত, আমরা দিয়ে দেবো, এটা একটা অ্যাপ্রোচ। এবং কথা বলতে আজকে আমাদের কোনো দ্বিধা নেই। 2009-এর রূপাতে ডক্টর অসীম দাশগুপ্ত পূর্বতন বাম সরকারের অর্থমন্ত্রী তিনি নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা কর্মচারীদের দেয়া হবে, সে কারণেই কিন্তু আমরা মামলাটা করতে পেরেছিলাম। এবং শুধু এতে যে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক, শিক্ষাকর্মীরা উপকৃত হবেন তা নয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা ঐতিহাসিক মাইল ফলক। কারণ কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এর পরে আর বলতে পারবে না যে আমরা মোড অফ পেমেন্ট অফ ডিএ এতে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মানি না। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের এই যে সুপ্রিম মান্যতা, এটাই হচ্ছে আজকের এই মামলায় সব থেকে বড় জয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই আমরা বলবো যে আপনি দীর্ঘ মানে যেদিন থেকে ক্ষমতায় এসেছেন একটা শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষের একটা মানে বিদ্বেষী অবস্থান নিয়ে আপনি চলছেন। এবার আপনি একটু শ্রমিক কর্মচারীদের প্রতি একটু মানে মমত্ব বোধ দেখান, তাদেরকে দয়া করতে হবে না, তাদের যে অধিকারটা সেই অধিকারটা আপনি মেনে নিন। আমরা তার জমিদারির প্রজা নই, আমরা তার ব্যক্তিগত খিদমত খাটার জন্য সরকারি চাকরি করি না, এটা আমাদের অধিকার। এটা স্যাট বলেছেন, কলকাতা হাইকোর্ট বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্টও বললেন, এই অধিকারটা তিনি মেনে নিন। বছরে 2 বার ডিএ পাওয়ার বিষয়টা কিন্তু যেটাকে আপনারা দাবি জানিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট মানেনি। আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 3 বার দিন, বছরে 5 বার দিন, বছরে 1 বার দিন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাইছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আপনি ডিএটা দিন। সুপ্রিম কোর্টের এই কমিটি গড়ার ব্যাপারে কি বলবেন? এর মধ্যে দিয়ে কি রাজ্যের প্রতি একটা গভীর অনাস্থা প্রকাশ পেল না? We find it fit to constitute a committee to monitor the implementation of the directions here and above as follows. We have requested Honorable Ms. Justice Indu Malhotra, former judge of this court. We have also requested Mr. Trilok Singh Chauhan, former Chief Justice of Jharkhand. We have also requested Mr. Gautam Bhaduri, also a judge of retired judge of Chhattisgarh, and along with them, the Comptroller and Auditor General of India or senior most officer in his establishment nominated by him. The import of the committee shall be in consultation with the state authority to determine the total amount to be paid, schedule of payments within which the state shall be bound to follow, periodically verify the reason of these amounts. সুপ্রিম কোর্ট এই বিষয়টা বুঝেছেন
যে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশও না মানার একটা প্রয়াস নেয়, সেই প্রয়াসটা যাতে না নিতে পারে, সুপ্রিম কোর্ট কমপ্লায়েন্স করার, এই রায়টা কমপ্লায়েন্স হওয়ার দায়িত্বটা নিজেরাই নিয়েছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের উপর কোনো রকম আস্থা ভরসা রাখেননি। এটা একটা রাজ্য সরকারের পক্ষে লজ্জার। আপনার মনে হয় যে এই রায়ের পর রাজ্য সরকার বাধ্য হবে কর্মচারীদের হকের টাকা দিতে? দেখুন, সরকারের আর পালিয়ে যাবার কোনো রাস্তা নেই, কারণ মানে এই সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, এই রায়টা যাতে রাজ্য সরকার কমপ্লায়েন্স করতে বাধ্য হন, তার জন্য একটা সময় ভিত্তিক দিয়ে দিয়েছেন যে 15ই এপ্রিলের মধ্যে তাদেরকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। টাইমলাইন বেঁধে দিয়েছেন। হ্যাঁ, বেঁধে দিয়েছেন। রাজ্য সরকারের উপর কোনো আস্থা ভরসা রাখেননি। ঠিকই। এইটা আমরা একটা সরকারের পক্ষে খুব লজ্জার। এবং আপনাদের কাছে এটা একটা খুব বড় মানে জয়ের দিন এবং আনন্দের দিন। এটা আসলে আমাদের মর্যাদার প্রশ্ন ছিল, যে আমাদের অধিকার। ঠিকই। আর যে সমস্ত কর্মচারী আপনাদের পাশে ছিলেন না এই লড়াইয়ে, তাদের কাছেও এটা একটা আনন্দের দিন অবশ্যই। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ঠিক আছে। শুভেচ্ছা। ঠিক আছে, ভালো ভালো থাকবেন। থাকবেন। নমস্কার। হ্যাঁ।